আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমি যে আমার বাড়িতে দুটি গরু ক্রয় করেছিলাম, একটি গাভী একটি বাছুর। আমি নতুন খামার দিয়েছি, গরুর খামার। তো আমার সবসময় আমার বাবা আমার এই গরুর এই খাবারগুলা মানে জমি থেকে মাঠ থেকে ঘাস ঘাস সংগ্রহ করতো। বাবা অসুস্থ গতকালকে, তো আজকে অসুস্থ দেখে বাবার পরিবর্তে চেষ্টা করলাম জীবনের প্রথম যে দেখি ফসলি জমি থেকে কি আমার গরুর জন্য কিছু ঘাস উঠাতে পারি কি না। পরবর্তীতে দেখলাম, চেষ্টা করলাম, অনেক কষ্ট। সবসময় এত কষ্ট করে বাবা জমিতে ফসল ফলাতো এবং গরুর জন্য ঘাস নিত। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ দীর্ঘক্ষণ প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করার পর 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করি। 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করার পর আমি সফল হই। মাত্র 1 বস্তা ঘাস সংগ্রহ করতে সক্ষম হই। আপনারা দোয়া করবেন। আমার গাভীর জন্য যেই ঘাসগুলো, গরুর জন্য যে ঘাসগুলো নিছি, এগুলা গরু খাবে এবং মোটা তাজা হবে। এটা হচ্ছে পুষ্টিকর একটি খাবার, একদম ফরমালিন মুক্ত একটি খাবার। গরু খুব সুস্বাদুর সাথে এই খাবারগুলা গ্রহণ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঘাস আমার উঠানো শেষ। এখন আমি বস্তার ভিতরে দিচ্ছি বস্তার ভিতরে ঘাসগুলা নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। প্রচুর বাতাস এবং প্রচুর রৌদ্র। যখন আমি গাছগুলা কাটতে বের হই তখন ছিল দুপুর 2টা। আমি যখন ঘাস কাটা শেষ করি তখন সময় বিকাল 5টা। প্রায় 3 ঘন্টার উপরে সময় ব্যয় করছি আমি এই ঘাসগুলো তুলতে। আসলে জীবনের প্রথম ঘাস তোলার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। অনেক কষ্ট হচ্ছিল, অনেক রৌদ্র ছিল এবং আমি জানতাম না যে এত রৌদ্রের মধ্যে ঘাস তোলা যায় না। তো যার সাথে দেখা হয়েছে বলছে যে বিকালে অথবা সকালে ঘাস উঠাইলে তাহলে ঠিক আছে। তো আব্বা অসুস্থ, আব্বা হসপিটালে গিয়েছিল, সেজন্য আব্বার অনুপস্থিতিতে আব্বা আম্মাকে না জানে আমি নিজেই ইচ্ছাকৃতভাবে চেষ্টা করলাম যে দেখি ঘাস তুলতে পারি কিনা। তাদেরকে না জানে তারা হসপিটালে গিয়েছিল আজকে কুমিল্লাতে আব্বার চিকিৎসার জন্য। তো আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ কষ্ট হইলেও আলহামদুলিল্লাহ সফল হই এবং মোটামুটি 1 বস্তার মতো ঘাস আমি কাটতে সক্ষম হই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো আমি এখন বস্তা ভরতেছি। আর প্রচুর রৌদ্র, এত কষ্ট হয়েছে আমার জীবনে, আমি আর এত কষ্ট কখনো করি নাই। কারণ জীবনের ফার্স্ট টাইম কাঁচি হাতে নিয়েছি এবং মাঠের জমি থেকে আমি ঘাস সংগ্রহ করেছি গরুর জন্য। অনেক কষ্ট হয়েছে। প্রচুর ঘাম ঝরতেছিল আমার শরীর থেকে, প্রচুর ঘাম ঝরতেছিল, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সকল কষ্টের পরে একটা সাফল্য আসে। তো আমি সেই সাফল্যের আশায় আছি যে হ্যাঁ, আমার সাফল্যটা আসুক, একটা সময় আসবে ইনশাল্লাহ। যেহেতু নতুন শুরু করেছি এই গরুর বিজনেসটা, গরুর খামারটা বুইয়া এগ্রো। তো দোয়া করবেন আস্তে আস্তে যেন এটা সফলতার পূর্ণ মাত্রায় পৌঁছাইতে পারি। আসলে